অদিতি কোচিং সেন্টার ফর অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অমিত বিশ্বাস। আজকে অঙ্কের রেশিও চ্যাপ্টার বা অনুপাত যে চ্যাপ্টারটা আছে সেটা আমি বোঝাবো। আজকে তোমাদেরকে আমি বোঝাবো রেশিও বা অনুপাত চ্যাপ্টার। দেখো, রেশিও বা অনুপাত সেটা বুঝতে হলে আমরা ছোটবেলায় অবশ্যই আমার ভাগ করতাম। ছোটবেলায় যে ভাগ করতাম সেটাকে খুব সহজে আমরা অনুপাত হিসেবে ভাবতে পারি। তার মানে আমরা যেটাকে অনুপাত ভাবছি সেটাকে আমরা ভাগ হিসাবে ভাবতে পারি। যেরকম 2 আর 3 এর অনুপাত যদি বলি তাহলে আমরা কি বলবো 2:3, যেটাকে আমরা 2 বা 3 হিসাবেও ভাবতে পারি। এই যে অনুপাত হলো 2:3, যেটাকে আমরা সহজে 2 বা 3 হিসাবে ভাবতে পারি। অনুপাত সবসময় সমান রাশির হয়, সমান রাশির অনুপাত হয়। অনুপাত সবসময় সমান রাশির হয়। কি রকম? 1 টাকা 2 টাকার অনুপাত হবে। আমি যদি বলি 1 টাকা ও 2 টাকার অনুপাত কি হবে, তুমি আমাকে কি বলবে? দাদা 1 টাকা 2 টাকার অনুপাত হয় 1:2। এটা আমি করতে পারছি, কেন করতে পারছি? কারণ দুটো একক আমার সেম, দুটোই টাকা, এটাও টাকা এটাও টাকা, তখন আমি বলতে পারছি এর অনুপাত হবে 1:2। কিন্তু আমি যদি এটাকে 2 টাকা না দিয়ে এটাকে চেঞ্জ করে আমি 2 পয়সা দিয়ে দিলাম বা 2 ডলার দিয়ে দিলাম, তখন কি এটা আমার সেম হবে? হবে না, কারণ এটা 1 টাকা, এটা 2 পয়সা। এটা আছে টাকায়, এটা আছে পয়সায়। খুব সহজ, এটা টাকা এটা পয়সা, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা একক, তাহলে এর অনুপাত আমার নির্ণয় করা যাবে না। অনুপাত সবসময় আমার সমান এককের হয়। যদি সমান না থেকে অসমান কোনো একক থাকে তাহলে সেখানে আমরা কোনো অনুপাত করতে পারবো না। যে অনুপাত আমার আছে, টেকনিক্যালি যে কোনো অনুপাত যেটা আছে, দেখো আমি বললাম 14 আর 16 এর অনুপাত কি হবে। টেকনিক্যালি 14 আর 16 অনুপাত যেটা আছে সেটা তুমি 14-16 বলতে পারো। আর একজন কি করলো, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলো। তোমার বন্ধু ধরো 14-16 বললো না, সেই 2 দিয়ে কাটাকাটি করলো, সে বললো 7:8। তুমি এর অনুপাত বলেছিলে 14:16, তোমার বন্ধু বললো 7:8। তোমার বন্ধু কি করলো, 14-16কে কাটাকাটি করে সব থেকে নিচু মানটা, সব থেকে নিম্নতম মান যেটা আছে সেটা নিল। লজিক্যালি অনুপাতের মান সবসময় নিম্নতম হয়, কিন্তু টেকনিক্যালি অনুপাতের মান নিম্নতম বা অন্য কোনো মানও তুমি নিতে পারো, সেটা অঙ্কের সুবিধার অনুসারে। যেখানে আমার যে মানটা নিলে আমার অঙ্ক করতে সুবিধা হবে আমরা সেখানে সেই মানটা নেব। এই হলো আমার অনুপাত। তাহলে আমরা শিখলাম কি অনুপাত সবসময় 1 এককের হবে, কোনো আলাদা এককের অনুপাত কখনো হবে না। এবার অনুপাতে সহজে আমার ক্যালকুলেশন করতে হলে কিরকম করতে হবে? আমি যদি ভগ্নাংশ অনুপাত নিই, দেখা গেল আছে 1.25 ও 1.6 এর অনুপাত কত? তাহলে আমার কি হবে 1.25 আর 1.6 এর অনুপাত 1.25 ইন্টু 1.6। আমি দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে একটা দুটো ঘর আছে, এখানে দশমিকের পরে একটা ঘর আছে, আমার এখানে দশমিকের পরে দুটো ঘর, এখানে দশমিকের পরে একটা ঘর। তাহলে আমি কি করব, ঘর পূরণ করে দেব এখানে। তাহলে দশমিকের পরে যে ঘর পূরণ করলাম সেটা আমি 0 দিয়ে পূরণ করব। ঘর আমার সেম রাখতে হবে, দশমিকের পরে ঘর আমাকে সেম রাখতে হবে। সেম রাখতে হলে দশমিকের পরে এখানে ছিল 1.6, এখানে দশমিকের একটা ঘর ছিল, আমি কি করলাম আর একটা ঘর পূরণ করলাম। পূরণ করলাম কত দিয়ে? 0 দিয়ে, কারণ দশমিকের পরে শেষে 0, আমার লাস্টে 0 থাকলে তার কোনো ভ্যালু নেই।
তাহলে আমার হলো এখানে দশমিক পরে সেম ঘর, দ্যাট মিনস 2 ঘর, এখানে দশমিকের পরে সেম ঘর, যার মানেও 2 ঘর। আমি তখন দশমিকটাকে ভাবলাম না, এটাও ভাবলাম না, এটাও ভাবলাম না। এই হলো আমার অনুপাত। এবার এটাকে যদি আমি তুলে দিই, তার মানে এটা 125, এটাকে তুলে দিলে হবে 160। ব্যাস, 125 160কে আমি যদি কাটি, 5 দিয়ে কাটলে হবে 25, এটাকে 5 দিয়ে কাটলে হবে আমার 32। তাহলে অনুপাত কত হবে? 25:32। যখন দশমিকের আমি অনুপাত করব, দশমিকের অনুপাত না করে আমি যদি এটা কোনো ভগ্নাংশের অনুপাত করি, যেরকম বললো আমাকে 3/4 ও 4/5 এর অনুপাত কি হবে। তোমাকে আমি বললাম 3/4 ও 4/5 এর অনুপাত কি হবে। তুমি কি করবে? 3/4 আর 4/5 এর যেটা আছে এটা ইস্টু করবে, ইস্টু করলে আমার এখানে অনুপাত হয়ে যাবে। তাহলে এটাকে সহজে করতে হলে কি করব, আমরা ক্রস গুণ করে দেব, এরকম ক্রস গুণ করে দেব। 3/5 কত হয়? 15, 4/4 হয় 16। তাহলে কত হবে? যখন দুটো জিনিসের থাকবে, এখানে আমার দুখানা জিনিস আছে, দুটো পদ আছে, দুটো পদের যখন অনুপাত করব তখন আমি ক্রস করে দেব। আমি এতক্ষণ দুটো পদের শেখাচ্ছি, দুটো পদের অনুপাত করলে আমার ক্রস করে দেবো। কিন্তু এখানে যদি দুটো পদ না থেকে 3টে পদ থাকে, 2 এর বেশি থাকে, তখন আমরা কি করব? দেখা হলো আমার সাপোজ আছে 3/4, 4/5 ও 5/6 এর অনুপাত কি হবে? 3/4 * 4/5 * 5/6। আমার আগেরটা দুটো ছিল, আমি ক্রস গুণ করছিলাম, ব্যাস আমার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 3টে আছে, 3টে থাকলে পরে আমরা কি করব? এখানে 3/4 আছে, 3/4 4টাকে আমি ভাবলাম না, 4টাকে না ভাবলে আমি যদি নিচে 4টাকে ঢেকে রাখি, তাহলে এখানে নিচে পড়ে আছে কত? 5 আর 6। তাহলে 3 গুণ 5 গুণ 6 আমি লিখলাম, গুণ করব না, গুণ পাতাবো। এখানে 4 এর নিচে 5 আছে, এটাকে আমি 5 ঢেকে রেখে নিচে পাচ্ছি কত? 4 পাচ্ছি আর 6 পাচ্ছি। তাহলে 4 নিচে 5 থাকলে আমার নিচে আছে 4 আর 6, তাহলে উপরে 4 আছে, 4 4 আর 4 6, এগুলো আমি গুণ পাতাবো, গুণ করব না, গুণ পাতাবো। এখানে 6 আছে, 6টাকে তুমি ঢেকে রাখলে, তাহলে এখানে থাকলো 4 5 আর 5। এখানে 6 নিচে ঢেকে রাখলে নিচে 4 আর 5 আছে, 4 আর 5, আর এখানে উপরে 5 আছে, এটা নেব আমি 4 5 গুণ 5। ব্যাস ক্যালকুলেশন করব, হয়ে যাবে। এটা কিন্তু ছোট করলে এখানে 3 দাঁড়িয়ে যায়, 2 দিয়ে কাটলে এটাকে 2 দিয়ে কাটলে 3 দাঁড়িয়ে যায়, এখানে 2 দিয়ে কাটলে 3 দাঁড়িয়ে যায়, আর কোনো কাটাকাটি যায় না। তাহলে আমার দাঁড়াচ্ছে 3 5 15, 3 15 45 ইস্টু 4 4 16, 3 16 48 ইস্টু 5 দুগুণে 10, 5 10 50। তাহলে এর অনুপাত হবে আমার 45:48:50। আমি দুটো জিনিস অনুপাত করলে কিরকম হয় সেটাও শেখালাম, 3টে জিনিসের অনুপাত করলে কি হয় সেটাও শেখালাম। এবার চলো অনুপাত থেকে আমার কম্পিটিটিভ এক্সামে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা শিখি। আমার কোন একটা অঙ্কে দেখা গেলো দেওয়া আছে a:b সমান 2:3, b:c সমান 4:5, c:d সমান 6:7। আমার অ্যান্সার এখান থেকে চাইলো a:d সমান কত, অথবা আমাকে চাইতে পারে a:b:c:d সমান কত, এটাও চাইতে পারে। তাহলে চাইলে আমরা কি করব? আমার এখানে দেওয়া আছে a:b সমান 2:3, এখানে দেওয়া আছে a:b সমান 2:3, b:c সমান দেওয়া আছে 4:5, c:d সমান দেওয়া আছে 6:7। তাই যদি হয় তখন আমরা এটাকে কি করব? আমার এখানে a:b সমান দেওয়া আছে 2:3, b:c সমান 4:5, c:d সমান 6:7। লিখি আমরা, a:b সমান দেওয়া আছে আমার 2:3, b:c সমান দেওয়া আছে 4:5, c:d সমান দেওয়া আছে 6:7। আমার বার করতে হবে a মানে কত, b মানে কত, c মানে কত, d মানে কত।
এটা ধরো ফার্স্ট আমি বার করছি। দেখো আমার যদি শুধু চাই a is to d মানে কত, যদি আমাকে শুধু চাই a is to d মানে কত, খুব সোজা। a is to d মানে দেখো a is to b সমান 2 is to 3, b is to c সমান 4 is to 5, c is to d সমান 6 is to 7। a দেখো সবার প্রথমে আছে, d আছে সবার লাস্ট, তাহলে সবার প্রথমে a আছে, সবার শেষে আছে d। আমরা কি করব, a is to d যখন বের করব প্রথমগুলো গুণ করব, এই অনুপাতের প্রথমগুলো গুণ করব is to, যখন ডি চাইবে, ডি লাস্টে আছে তাহলে লাস্টের গুলো আমি গুণ করব, সিম্পল কথা। এ ফার্স্টে আছে তাহলে সব ফার্স্ট গুলো নিয়ে নাও, ডি লাস্ট আছে তাহলে সব লাস্ট গুলো নিয়ে নাও। তাহলে সব ফার্স্ট গুলো আমি নিলাম, সব ফার্স্ট গুলো নিলে হবে আমার 2 4 আর 6, 2 গুণ 4 গুণ 6, গুণ করব না, গুণ পাতাবো। ডি এখানে নেব 3 5 আর 7 গুণ হিসাবে, 3 গুণ 5 গুণ 7। ক্যালকুলেশন করি, 3 দিয়ে 6 কে কাটবো 2, হলো আমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 5 সাথে 35। তাহলে এখানে আমার দাঁড়ালো কত, 8:35। যখন আমার a is to d বের করতে বলবো, a is to d মানে 8:35। এখানে দেখা গেলো আমাকে বার করতে হলো a is to b is to c is to d সমান কত, এটা আমাকে বার করতে হলো। a is to b is to c is to d সমান কত, তাহলে আমি বার করব a is to b is to c is to d সমান কত। এখন আমি তোমাদের শেখালাম a বার করা খুব সোজা। a বার করতে হলে সব প্রথমগুলো আমি নেব, a বার করতে হলে আমি সব প্রথমগুলো নেব, তাহলে 2 নেব 4 নেব 6 নেব, 2 নেব 4 নেব 6 নেব। d বার করতে হলে সব শেষের গুলো নেব, 3 নেব 5 নেব 7 নেব। a আর d আমার কোনো ঝামেলা করে না, a আর d আমার কোনো ঝামেলা করে না। a করতে হলে আমাকে প্রথমগুলো নিতে হবে, d লাস্টে আছে তাহলে d বের করতে হলে লাস্টের গুলো নিতে হবে। c আমাকে বা b আমাকে যখন বের করতে হবে তখন আমরা কি করব, আমাকে যদি b বার করতে হয় তখন আমরা কি করব, এখানে 3 4 আর 6 এটা আমার b, 3 5 এবং 6 এটা আমার c, 3 এখানে ছিল আমার 4, এখানে আমার 4 ছিল, যদি এখানে 4 থাকে তাহলে আমি কি করব, 3 নেব 4 নেব, আর এখানে 6 ছিল, 3 4 আর 6 নেব, 3 নেব 4 নেব 6। অনেকটা আইটেম অথবা ঘুড়ির মতো দেখতে। 3 4 ছবিটা হবে 3 4 আর 6 এটা আমার বি হবে, 3 5 আর 6 এটা আমার সি হবে। তাহলে আমি বসিয়ে দিই, এখানে বি এর জায়গায় বসিয়ে দিই 3 4 আর 6, বি এর জায়গায় বসালাম 3 গুণ 4 গুণ 6, গুণ করব না, গুণ পাতাবো। সি এর জায়গায় বসাবো 3 গুণ 5 গুণ 6, 3 গুণ 5 গুণ 6। এই আমার হলো, আমার ডি এর জায়গায় ছিল 3 গুণ 5 গুণ 7। এইবার এটাকে কাটাকাটি করব। অনুপাতে সবসময় কাটাকাটি যেটা হবে, যেটা দিয়ে সবাইকে আমার যায়, যেটা দিয়ে আমরা সবাইকে কাটতে পারবো সেটা দিয়ে আমরা কাটাকাটি এখানে করতে পারবো। যেটা দিয়ে সবাইকে কাটাকাটি যাবে আমি সেটা দিয়ে কাটাকাটি করতে পারবো। 3 দিয়ে কাটছি, এখানে 3 দিয়ে কাটলাম, কিছু থাকলো না। এখানে আমি 3 দিয়ে কাটলাম, 3 5 আর 6 ছিল, এটা 3 5 আর 6, এটাকে 3 দিয়ে কাটলাম, এটাকে 3 দিয়ে কাটলাম, 6 কে 3 দিয়ে কাটলাম, 2 হলো। তাহলে আমার দাঁড়ালো 2 দুগুণে 4, 4 4 16, এখানে 4 6 24, 5 6 30, 5 7 35। তাহলে আমাকে যদি এখান থেকে a is to d বের করতে বলে তখন আমি বের করা শেখালাম, a is to b is to c is to d বের করতে বলে তখন আমি এরকম ভাবে করব। চলো এর থেকে একটু আগিয়ে আমরা এইগুলোকে ভাবি। নেক্সট যেটা আমি বোঝাবো, যেটা পরীক্ষায় এসে থাকে, সেটা হলো আমার দেখা গেল বললো a is to 2a সমান a is to 2a is to 3a সমান 4b দেওয়া আছে। কোন জায়গায় দেওয়া আছে 2a সমান 3a সমান 4b।
তাহলে পরে এখান থেকে আমাকে বার করতে হবে A:B:C সমান কত। আমার এটা দেওয়া আছে, দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ 2A সমান 3, সরি কোশ্চেনটা ভুল দেওয়া আছে। 2A সমান 3B সমান 4C দেওয়া আছে। 2A সমান 3B সমান 4C এটা থাকলো, তাহলে এখান থেকে বের করতে হবে A:B:C সমান কত। তাই যদি কোশ্চেনটা থাকে 2A মানে এর সাথে 2 গুণ, 3B মানে B এর সাথে 3 গুণ, 3B মানে B এর সাথে 3 গুণ, 4C মানে C এর সাথে 4 গুণ, এগুলো আমার এখানে গুণ হিসাবে আছে। কিন্তু আমাকে বার করতে হবে A:B:C সমান কত, মানে A ভাগ B ভাগ C সমান কত। সিম্পল কথা, সহজ কথা। A:B:C সমান কত, তাই যদি করতে হয় তাহলে আমরা কি করব, এখানে A যেটা আছে আমি বার করছি A বার করতে হলে এটাকে আমি ঢেকে রাখবো। বাকি যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একে যদি আমি ঢেকে রাখি, বাকি দেখতে পাচ্ছি 3 আর 4, তাহলে 3 আর 4 আমি নেব। গেল, এর গল্প শেষ। বি এর জায়গায় আসি, বি যখন বার করবো আমি বিটাকে ঢেকে রাখবো, থাকলো আমার 2 আর 4, আমি জাস্ট 2 আর 4টাকে নেব। বি এর গল্প শেষ। সি এর গল্পে আসি, সিটাকে যখন আমি বের করব, সি পার্টটাকে আমি ঢেকে রাখবো, পড়ে থাকলো আমার 2 আর 3, 2 আর 3 আমি নেব। ব্যাস, ক্যালকুলেশন করো, হয়ে গেল। 3 4 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, সবাইকে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 6:4:3। আমার এখানে 2 দিয়ে একেবারে কাটা উচিত ছিল, তাহলে টাইমটা বাঁচতো। তাহলে এখানে সে ব্যাপারটা একই দাঁড়াবে, এখানে আমার 6:4:3 হবে অ্যান্সার। 6:4:3 হবে অ্যান্সার। ওকে, 6:4:3 হবে অ্যান্সার। কিভাবে করলাম আমি, এটাকে ঢেকে রাখে যখন বের করছি এই দুটো গুণ করব, যখন বি আমি বের করছি বিটাকে ঢেকে রাখে অন্য দুটোকে গুণ করব, যখন আমি সি বের করছি সিটাকে ঢেকে রেখে অন্য দুখানাকে গুণ করব, ব্যাস আমার অ্যান্সার মিলে যাবে। এবার এই অনুপাত যেটা আছে, অনুপাত থেকে আমাদের অনুপাত প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কে আমার কাজে লাগে, যে কারণে এই চ্যাপ্টারটা আমাকে ডিপলি খুব সহজভাবে কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে, কারণ অনুপাতের অঙ্ক প্রচুর চ্যাপ্টারে আমার কাজে লাগে। চলো নেক্সট আমি যেটা বোঝাবো অনুপাতে, সেটা হলো ডিফারেন্স অফ রেশিও। অনুপাতের যে ডিফারেন্স গুলো থাকে, ডিফারেন্স দিয়ে যে অঙ্কগুলো আসে সেগুলো আমি তোমাকে মুখের কথায় একটা বলছি। এ আর বি এর অনুপাত দেখা গেল 2:3, বি আর সি এর অনুপাত আমার দেখা গেল 4:7, সরি এটা C:D নিলাম, C:D এর অনুপাত হলো আমার C:D এর অনুপাত 4:7, A:B এর অনুপাত 2:3। আমার A আর সি বিয়োগ করলেও যা হবে, বি আর ডি বিয়োগ করলেও আমার তাই হবে। আমার দেওয়া আছে এ আর সি বিয়োগ করলেও যা হবে, বি আর ডি বিয়োগ করলেও আমার তাই হবে। এখানে কি তাই আছে দেখা যাক। A:B সমান 2:3, C:D সমান 4:7। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি A:B সমান 2:3, আমি মনে মনে ভাবলাম A মানে আমার 2, B মানে আমার 3, C:D সমান 4:7, আমি মনে মনে ভাবলাম C মানে আমার 4, D মানে আমার 7। যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে A:C এখানে দাঁড়াবে B:D। আমার মনের হিসাবে, এটা আমি কিন্তু মনে মনে নিচ্ছি, বইয়ে দেওয়া নাই, আমি মনে মনে ভাবলাম A মানে আমার 2, B মানে আমার 3, C মানে আমার 4, D মানে আমার 7, আমি মনে মনে ভেবে নিলাম। তাহলে তাই যদি আমি বিয়োগ করি, তাহলে এর থেকে C বিয়োগ করলে A-C, B থেকে D বিয়োগ করলে B-D। আমি যদি এখানে বিয়োগ করি তাহলে 2 এর থেকে 4 বিয়োগ করলে, এদের ডিফারেন্স যদি করি A/C বা C/A যাই হোক, বিয়োগ মানে এখানে আমি ডিফারেন্স করছি, এইটাতে বিয়োগ করলে 2 এর থেকে 4 বিয়োগ করলে 2 হবে, আমি মাইনাস চিহ্নটা এখানে নিচ্ছি না। 3 এর থেকে 7 বিয়োগ করলে 4 হবে। দুটো কিন্তু সেম না, কিন্তু আমার কোশ্চেনে বা কোনোভাবে এই দুটোকে আমাকে সেম বানাতে হবে। এ আর সি এই ডিফারেন্স করলে যা হবে,
বি আর ডি ডিফারেন্স করলে তাই হবে। 2 আর 4 এর ডিফারেন্স করলে আমি দেখতে পাচ্ছি 2, 3 আর 7 এর ডিফারেন্স করলে আমি দেখতে পাচ্ছি 4। এই দুটো আমার সেম না, সেম আমাকে করতে হবে, যেটা বয়সের অঙ্কে প্রচন্ড কাজে লাগে। তাই সেম করতে হলে আমাকে কি করতে হবে, এদের পার্টিকুলার যে ডিফারেন্স আছে 2 আর 3 এর ডিফারেন্স হয় 1, 4 আর 7 এর ডিফারেন্স হয় 3। আমরা কি করব, এটা দিয়ে ক্রস গুণ করে দেব, এটা দিয়ে আমরা ক্রস গুণ করে দেব। এই 1 দিয়ে এটাকে গুণ করব, 3 দিয়ে ওটাকে গুণ করব। আমি যদি এখানে গুণ করি তাহলে আমার দাঁড়াবে কি, 3 দিয়ে যখন আমি এই টোটাল পার্টটাকে গুণ করছি তখন 3 দাঁড়াচ্ছে আমার 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, এই পার্টটা দাঁড়িয়ে গেল a/b মানে আমার দাঁড়িয়ে গেল 6:9। খুব ভালো কথা। c/d সমান আমি 1 দিয়ে গুণ করছি, তাহলে 4 অক্ষে 4, 7 অক্ষে 7। এবার তুমি একটা মজার ব্যাপার দেখো, ছিল 6 হলো 4, এইদিকে আমার কিন্তু 2 কমে গেল, ডিফারেন্স আমার 2 হলো। ছিল 9 হলো 7, ডিফারেন্স আমার 2 হলো। দুদিকে আমার ডিফারেন্সটা সেম হয়ে গেল। দেখো আমি সেম বানিয়ে ফেলেছি। কি করে আমি সেম বানালাম, এই অনুপাতের যে পদগুলো আছে, এক একটাকে পদ বলে, এই পদগুলোর ডিফারেন্স দিয়ে আমি ক্রস গুণ করলাম। এই 1 দিয়ে এটাকে গুণ করলাম, এই একটা দিয়ে ওটাকে গুণ করলাম, ব্যাস। যদি গুণ করি তাহলে সেখান থেকে আমার যে ডিফারেন্স আছে আমি ডিফারেন্স থেকে সমান বানিয়ে ফেললাম। দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। এটা কিন্তু আমার হিসাবে, এটা বইয়ের কোন হিসাব না, আমি অনুপাতটাকে আমি মনে মনে ভেবে নিলাম। এইটা আমার বয়সের অঙ্কে এই যে আমার ভাবনাটা আছে, এটাকে আমার কাজে লাগবে। যখন আমি বয়সের অঙ্কে পরেই করাচ্ছি তখন আমার এটাকে কাজে লাগবে। তাহলে আমরা করলাম কি, এর ডিফারেন্স সমান করতে হলে পদগুলোর ডিফারেন্স দিয়ে ক্রস গুণ করে দেবো, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই, ক্রস গুণ করলে দেখবে দুদিকেই আমার সেম হয়ে যাচ্ছে।